হ্যালো, ওয়েলকাম এডুপেডিয়া এর সেকেন্ড ক্লাস। আমাদের সামনেই গ্রুপ এর পরীক্ষা আছে, এই জন্য আজকে আমরা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তারা তোমরা প্রত্যেক দিন সকালে কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস পাবে। আজকে তোমাদের প্রথম প্রশ্ন, এর ভূমি আইন বলবৎ হয় ১৯৫৫ সালে, ১৯৫৬ সালে, ১৯৫৮ সালে এবং ১৯৫৯ সালে। সঠিক উত্তর হবে ১৯৫৬ সালে। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গ কতগুলি দেশের সাথে সীমানা ভাগ করে? ৫টি, ২টি ও ৪টি। সঠিক উত্তরটি হবে অপশন সি, ৩টি। এই ৩টি দেশ কি কি? নেপাল, ভুটান এবং বাংলাদেশ। ঠিক আছে। আর ভারতের সঙ্গে ৭টি দেশের সীমানা আছে, হলো বাংলাদেশ, দীর্ঘতম, এছাড়া আছে চীন, পাকিস্তান, নেপাল, মায়ানমার, ভুটান, আফগানিস্তান। পশ্চিমবঙ্গের সঙ্গে ৫টি রাজ্যের সীমানা আছে। ৫টি রাজ্য কি কি? ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, সিকিম এবং আসাম। হ্যালো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পাঞ্জাবকে ব্রিটিশ সাম্রাজ্য করেন এলগিন, তো ডালহৌসি, মরলে। সঠিক উত্তরটি হবে অপশন সি, ডালহৌসি। ডালহৌসির সঙ্গে আরো একটা যেটা পরিচিত, সেটা হলো দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধের পরেই কিন্তু ব্রিটিশদের দখলে পাঞ্জাব এসেছিল। এটা কত সালে? ১৮৪৮ থেকে ১৮৪৯ এই সালে দ্বিতীয় অ্যাংলো শিখ যুদ্ধ হয়েছিল। এর পরেই কিন্তু পাঞ্জাব ব্রিটিশ দখলে আসে। আর ডালহৌসির সঙ্গে যেটা পরিচিত সেটা হলো প্রথম ইলেকট্রিক টেলিগ্রাম হয়েছিল ভারতে ১৮৫২ সালে, এবং ফার্স্ট টেলিগ্রাফ লাইন যেটা চালু হয়েছিল ১৮৫৪ সালে, সেটা কোথা থেকে কোথায়? কলকাতা থেকে আগ্রা। এবং ডালহৌসিকে বলা হয় ফাউন্ডার অফ মডার্ন ইন্ডিয়া। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, এর কোনটি এর মূল উপাদান? জিপসাম, পলিচুন, মাটি, ছাই। এখানে সঠিক উত্তর হবে অপশন বি, পলিচুন। পলিচুনকে রাসায়নিক নাম ক্যালসিয়াম
অক্সাইড হিসাবে জানা যায়, যার সংকেত হলো CaO। ক্যালসিয়াম অক্সাইড হিসাবে জানা যায়। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন দেখো, ইউনিসেফ এর সদর দপ্তর কোথায়? অপশান এ নিউ ইয়র্ক, অপশান বি ঢাকা, অপশান সি প্যারিস এবং অপশান ডি সিঙ্গাপুর। এখানে সঠিক উত্তরটি হবে অপশান এ নিউ ইয়র্ক। আচ্ছা, ইউনিসেফ প্রতিষ্ঠিত হয়েছিল 11ই ডিসেম্বর 1946 সালে, যার পুরো নাম হলো ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল ফ্রেন্ডস এমার্জেন্সি ফান্ড। এবং এটা 1946 সালে 11ই ডিসেম্বর প্রতিষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, বায়োগ্যাসের উপাদানগুলি। ফার্স্ট অপশানে আছে কার্বন মনোক্সাইড, মিথেন ও হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড, মিথেন, হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড, ইথেন ও হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড, ইথেন ও হাইড্রোজেন। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি কার্বন ডাই অক্সাইড CO2, মিথেন CH4 ও হাইড্রোজেন H2। গেল। বায়োগ্যাস কিন্তু একটি পরিবেশ বান্ধব শক্তির উৎস। পরবর্তী প্রশ্ন, অসমের রাজধানীর নাম কি? অসমের রাজধানীর নাম কি? অপশানগুলো হলো কলকাতা, ভোপাল, দিসপুর এবং আইজল। এখানে সঠিক উত্তরটি হবে অপশান সি দিসপুর। কলকাতা তোমরা জানো ওয়েস্ট বেঙ্গলের রাজধানী। ভোপাল মধ্যপ্রদেশের রাজধানী এবং আইজল মণিপুরের রাজধানী। পরবর্তী প্রশ্ন দেখো, বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করা হয় কিসের দ্বারা? এখানে অপশানগুলো আছে অ্যামিটার, ভোল্টমিটার, অ্যানোমিটার এবং ভাষ্যকার। সঠিক উত্তরটি হবে বৈদ্যুতিক প্রবাহ অর্থাৎ কারেন্ট, এটা পরিমাপ করা হয় অপশান এ অ্যামিটার।
অনেক সময় এটাকে অ্যামিটারও বলা হয়। ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ পরিমাপ করা হয় এবং অ্যানোমিটার দিয়ে বায়ুর ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ পরিমাপ করা হয়। অ্যানিমোমিটার হবে, অ্যানিমোমিটার দিয়ে বায়ুর বেগ পরিমাপ করা হয়। এটা অ্যানিমোমিটার হবে। বায়ুর বেগ পরিমাপ। পরবর্তী প্রশ্ন, নিম্নের কোন শস্যটি মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি করে? দেখো এখানে অপশনগুলো আছে মটরশুঁটি, সূর্যমুখী, জোয়ার এবং আলু। এর মধ্যে সঠিক উত্তরটি হবে মটরশুঁটি, যার মূলে রাইজোবিয়াম থাকে, যেটা সরাসরি বাতাসের নাইট্রোজেনকে সংবন্ধন করতে পারে। তাহলে সঠিক উত্তরটি হবে অপশন এ, মটরশুঁটি। যে কোনো ডাল জাতীয় শস্যের ক্ষেত্রেই এটা দেখা যায়। পরবর্তী প্রশ্ন, কম্পিউটারের প্রথম ভাষা ছিল ফক্স প্রো, ফরট্রান, পাস্কাল, কোবল। সঠিক উত্তরটি হবে অপশন বি, ফরট্রান। পরবর্তী প্রশ্ন, পানিহারি কোন রাজ্যের লোকনৃত্য? অপশনগুলো দেখো, রাজস্থান, পাঞ্জাব, উত্তরাখণ্ড এবং পশ্চিমবঙ্গ। এর মধ্যে সঠিক উত্তরটি হবে অপশন এ, রাজস্থান। এছাড়া দেখো পাঞ্জাবের লোকনৃত্য কি? তোমরা জানো ভাঙ্গর। উত্তরাখণ্ডের লোকনৃত্য হলিয়া। হলিয়া উত্তরাখণ্ডের লোকনৃত্য। পাঞ্জাবের ভাংড়া, গিদ্দা। পশ্চিমবঙ্গের ছৌ, ভাদু, টুসু, গাজন ইত্যাদি। পরবর্তী প্রশ্ন দেখো, রাশিয়ার মুদ্রার নাম হলো রিয়াল, রুবেল, ডলার, ক্রোনি। এর মধ্যে সঠিক উত্তরটি হবে রুবেল, অপশন বি। বোঝা গেল? রাশিয়ার রাজধানী হলো মস্কো। রাশিয়ার রাজধানী মস্কো। আর রিয়াল, এটা হলো সৌদি আরবের মুদ্রার নাম। পরবর্তী প্রশ্ন দেখো, কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন? দাদাভাই নৌরোজি, প্রশান্তচন্দ্র মহালানবিশ,
সর্দার বল্লভভাই প্যাটেল, VKR রাও। এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ, দাদাভাই নৌরোজি। পরবর্তী প্রশ্ন, ব্রিক্স নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এর নতুন সদস্য হিসাবে যোগদান করল কে? আলজেরিয়া, থাইল্যান্ড, জাপান এবং দক্ষিণ কোরিয়া। এর মধ্যে সঠিক উত্তরটি হল অপশন এ, আলজেরিয়া। আলজেরিয়ার ক্যাপিটাল আলজিয়ার্স। এবং এর কারেন্সি অর্থাৎ মুদ্রা আলজেরিয়ান দিনার। এটা একটা আফ্রিকান, আলজেরিয়া। আর এই নতুন সদস্য যেটা যোগদান করেছে বললাম আলজেরিয়া, এটা কবে যোগদান করেছিল? 19 মে 2025। পরবর্তী প্রশ্ন, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারক দেশ হয়ে উঠল শ্রীলঙ্কা, ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া। এখানে সঠিক উত্তরটি হবে অপশন, আচ্ছা এখানে অপশনগুলো দেখো, প্রথমে অপশন গেছে, তারপর বি আছে। যাই হোক, ভারত হচ্ছে দ্বিতীয় বৃহত্তম চা রপ্তানিকারক দেশ। প্রথম চা রপ্তানিকারক দেশ তোমরা কি জানো? হবে চীন, হলো বিশ্বের প্রথম বৃহত্তম চা রপ্তানিকারক দেশ। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন দেশকে ম্যালেরিয়া মুক্ত হিসাবে ঘোষণা করেছে হু? এর পুরো কথা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সঠিক আচ্ছা, অপশনগুলো কি কি হবে? জর্জিয়া, লিবিয়া, সুদান, ইসরায়েল। এর মধ্যে ম্যালেরিয়া মুক্ত হিসাবে ঘোষণা করেছে অপশন এ, জর্জিয়া। জর্জিয়ার ক্যাপিটাল তিবিলিসি। জর্জিয়ার ক্যাপিটাল এবং এর কারেন্সি জর্জিয়ান লারি। টোটাল 45 কান্ট্রি ম্যালেরিয়া মুক্ত ঘোষিত হয়েছে, 45। পরবর্তী প্রশ্ন দেখো, ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2025 ভারতের স্থান কত? 118, 122, 124, 126। এখানে সঠিক উত্তরটি হবে ওয়ার্ল্ড হ্যাপিনেস 2025 ভারতের স্থান 118। আর 2024 যেটা 2024 ছিল, 2024 126, বর্তমানে হলো
118। তাহলে সঠিক উত্তরটি হচ্ছে 118। পরবর্তী প্রশ্ন, সমাজে লিঙ্গ সমতা করার একটি পদক্ষেপ কোনটি? পুরুষদের গৃহকাজ থেকে অব্যাহতি দেওয়া, মহিলাদের তা নিষিদ্ধ করা, সকল লিঙ্গের জন্য সম সুযোগ এবং অধিকার নিশ্চিত করা, শুধুমাত্র মহিলাদের ক্ষমতায়নের উপর জোর দেওয়া। এখানে সঠিক উত্তরটি হবে সকল লিঙ্গের মানুষের জন্য, অর্থাৎ অপশন সি, সমসুযোগ এবং অধিকার নিশ্চিত করা। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, জাতীয় শিক্ষানীতি ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 এর প্রধান স্তম্ভগুলি প্রযুক্তি, উদ্ভাবন, দৃশ্যতা ও অ্যাক্সেস, নাকি গুণমান, দক্ষতা, আধুনিকীকরণ ও অ্যাক্সেস, না ন্যায্যতা, অ্যাক্সেস ও দক্ষতা, বা অ্যাক্সেস, ন্যায্যতা, গুণমান, কার্যকারিতা এবং জবাবদিহিতা। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি, অ্যাক্সেস, ন্যায্যতা, গুণমান, কার্যকারিতা এবং জবাবদিহিতা। এটা হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, এবং আজকের সেই প্রশ্ন দিয়ে এনইপি 2020 ন্যাশনাল পলিসি 2020 অনুসারে কোন শ্রেণীর শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যা জ্ঞান অর্জন করতে হবে? তৃতীয় শ্রেণী, প্রথম শ্রেণী, পঞ্চম শ্রেণী নাকি চতুর্থ শ্রেণী? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, তৃতীয় শ্রেণী। অর্থাৎ তৃতীয় শ্রেণীতে শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা এবং সংখ্যা জ্ঞান অর্জন করতেই হবে। এনইপি 2020 একটা নির্দেশ। তো আজকে তোমাদের এই থাকলো, আবার পরবর্তী ক্লাস কালকে সন্ধ্যায় তোমরা পাবে। থ্যাংক ইউ।